এবং অদ্বিতীয়কে স্মরণ করছি। আজকের এই নবীন বরণ সংবর্ধনা এবং বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন এসএমসি কমিটির সভাপতি জনাব আশরাফ আলী মিয়া, আমার প্রিয় কাকা জামাল মোল্লা, আমার এই স্কুলের যাকে এসে প্রথম দেখেছি সেই শিক্ষক এখনো সেখানে উপস্থিত আছেন যারা পিপিটি সারি মিয়া এবং সুনাম ধর্মীয় মেম্বার বলতে আমরা যা বলছি না সুনাম সেই কোনো মাত্র নেই। এত মেম্বার আমার জীবনে দেখেছি মিয়া এবং একজন যোগ্য দক্ষ প্রধান শিক্ষক এবং উপস্থিত এত তরুণ আমার ছাত্র যদিও প্রায় সবাই, কিন্তু আমি অভিভূত হয়ে যাচ্ছি যে এত তরুণ একসঙ্গে দেখবে এটা আমি কল্পনাও করে নেই। তরুণের তোমরা তো পরবর্তী সমাজকে নেতৃত্ব দেওয়া। আগে যেমন আমাদের রোহিত সর্দার এসএমসি সভাপতি স্কুলকে স্পোর্টস দিয়ে মাথায় রাখলেন, এখন তার ছেলে বাবা বড় হয়েছে। আমি আশা করি সে হয়তো একদিনে স্কুল যথেষ্ট সময় দেবে। তো আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। এই স্কুলে যখন ছিলাম তরুণ, এখন হয়ে গেছে বৃদ্ধ 45, এখন আমার বয়স প্রায় 45 কাছাকাছি, বেশি। তো আইসা যখন স্কুলে প্রথম আসলাম, প্রধান শিক্ষক ছিলেন বিকাশ বিশ্বাস, কবির স্যার, দাউদ স্যার এবং আমার প্রান্তীয় স্যার। তাদের কাছ থেকে আসলে কত শিখেছি, কত জেনেছি, এইগুলো না বিপদে না পড়লে বোঝা যাবে না কোন জায়গা থেকে শিখেছি। আসলে আমি ছিলাম অনেকটা মানে এক একজনের এক একটা বৈশিষ্ট্য থাকে। আমার বৈশিষ্ট্য ছিল কিছুটা বাজার বিমুখ, মানে বাজারে কম যেতাম, তো জানতাম কম। সেই দিক দিয়ে সাজা আমার পরিপূর্ণ করে দিয়েছে। আর আবার যত প্রশংসা করেছে না, তার যোগ্য আমি নই। এই স্কুলে হয়তো আবার আসবো, কিন্তু এই অধিকার নিয়ে আর কোনোদিন আসবো না। তো 16টা বছর দেখতে দেখতে তো কেটে গেল। এখন আমার চুল পাচ্ছে, দাড়ি পাচ্ছে, সন্তানরা বড় হয়ে গেছে। আমি এই সন্তানদের নিজের সন্তানের মতোই দেখেছি। তো ওদের প্রতি আমার ভালোবাসা নিরন্তর। যারা আসতে পারে তাদের প্রতি ভালোবাসা জানাই দিও। এখানে অনেক ছাত্রছাত্রী, মানে আমার মনে হয় আমি স্কুল আসার পর অন্তত 700-800 আমার স্কুল থেকে গেছে, আসছে হয়তো 50-60-70 জন আসছে। আর যারা আসতে পারেনি তাদের প্রতি আমার সবার ভালোবাসা। তোমরা যদি কখনো দেখা হয় সালাম কালাম দিও, আর যদি সম্ভব হয় যাবা, স্কুলে যাবা, বাড়িতে যাবা, তোমাদের জন্য আমার হৃদয় সবসময় কাঁদে। এই সাতটার সম্পর্কে আমি আমার নিজের গ্রামের চাইতে কোনো অংশে কম ভালোবাসি না। আসলে এই স্কুলে প্রতিটা পড়তে মনে হয় আমার সব বুঝতে স্কুলে সব দেখতে পাই। আমি যখন কালকে শুনেছি সবার চিন্তা করতেছি কোথায় কোন গাছটা আছে, কোথায় কোন রুমটা, কোথায় একটু ভাঙা আছে, সব স্পষ্ট আমার চোখের সামনে ভাসে উঠতেছে। আজকে এত বড় একটা অনুষ্ঠান হবে, এর জন্য আসলে ধন্যবাদ দিলে ছোট করা হয়। ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করতে চাইতেছি না, তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি শুধু। সবাইকে ধন্যবাদ। বিদায় তো আসলে বিদায়ী, সবাই পৃথিবীতে এক সময় চলে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের বিদায়টা ক্ষণস্থায়ী। আর স্রষ্টা এই বিদায় সিস্টেমটা না রাখলে আরো সমস্যা হয়েছে। একজন মানুষ 1000 বছর বাইসে থাকা সম্ভব নয়। এই পৃথিবীর কল্যাণের জন্য এই মানুষকে হয়তো স্রষ্টা ওই সিস্টেম করে ছেড়ে দিছে যে জন্মাইলে মরিতে হবে, অমরকে কথা কবে রবে। যে যতই স্মৃতি রেখে যাক সব এক সময় ধুলি সাপ হয়ে হারিয়ে যাবে। কিন্তু বর্তমান আমি যতটুকু তোমাদের কাছ থেকে কথাবার্তায় পাইলাম, আমি ধন্য, আমি নিজে গর্বিত। এত ভালোবাসা, এত প্রেম, এত সুন্দর আত্মীয়তা আমি কল্পনাও করিনি কখনো। তোমরা আমাদের সাথে দেখা হলে সালাম কালাম দিবে। তোমরা যারা আসছো, তারা তো আসছো, যারা আসে না তাদের প্রতি ভালোবাসাটা পৌঁছে দিও। সবার প্রতি ভালোবাসা। তোমরা আমার সন্তান করবো, সেভাবে আমাদের সাথে থাকবা, সেভাবে আচরণ করবা। আসলে একজন দুজনকে কৃতিত্ব দিয়ে তো সবাইকে ছোট করা হয়, কৃতিত্ব সবার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা সবাই।